আর এদিকে এই জয়ন্ত সিং নিয়ে সব দায় ঝেড়ে ফেললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দায় চাপালেন উল্টে অর্জুন সিং এর ঘাড়ে, যদিও মমতাকে পাল্টা জবাব দিতে ছাড়েননি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ। 21 সালের ঘটনা নিয়ে আমার ইলেকশন ড্যামেজ করবার জন্য গত 72 ঘন্টা ধরে একতরফাভাবে একই নিউজ দেখিয়ে গেছে। জয়ন্তের একের পর এক কুকীর্তি বিড়ম্বনা বাড়িয়েছে তৃণমূল ও রাজ্য সরকারের। একে অপরের ঘাড়ে দায় ঠেলতে মরিয়া শাসক দলের নেতারাও। এমন সময় জয়ন্ত সিংকে নিয়ে মৌনব্রত ভাঙলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর মুখ খুলেই শটান বিজেপি নেতা তথা ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর ঘাড়েই সমস্ত দায় চাপালেন মুখ্যমন্ত্রী। অথচ সেই সময়টা অর্জুন সিং ওখানকার এমপি ছিলেন এবং যারা করেছিল তারা কিন্তু অ্যারেস্ট হয়ে এখনো জেলে আছে। দলনেত্রীর কথার রেস ধরেই অর্জুনকে আক্রমণ করেছেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। হরিয়াদয় দুটো গ্রুপ, একটা জেনদের গ্রুপ আর একটা হচ্ছে রিন্টুর গ্রুপ। রিন্টুদের একটা ক্লাব, জেনদের একটা তালতলা ক্লাব। অর্জুনের একটা চেষ্টা, অর্জুন শুভেন্দুর, যে কামারহাটি হচ্ছে ব্যারাকপুরের হার্ট। যদিও এটা ব্যারাকপুর পার্লামেন্ট নয়, দমদম পার্লামেন্ট, কিন্তু ব্যারাকপুর কমিশনারেটের আন্ডারে। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিকই বলেছেন। ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংও মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যে ছাড়েননি। আমি সাংসদ ছিলাম না ওখানে। দ্বিতীয় কথা হলো 2021-এ উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, 2011-তে, তারপরে 21-এও হয়েছেন। 21-এর মুখ্যমন্ত্রী হওয়ার পরে যদি অর্জুন সিংয়ের লোক থাকতো তাহলে তাকে ধরলেন না কেন? উনি তো মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী। এই পদে থাকা যোগ্যতা মনে হচ্ছে হারিয়ে ফেলেছেন। প্রায় প্রতিদিনই জয়ন্ত সিং এর কুকীর্তি সামনে আসছে। জয়ন্ত সিং এর অত্যাচারের অতিষ্ঠ কামারহাটির পুরসভার তৃণমূলেরই প্রাক্তন কাউন্সিলররা। দরজায় বাইরে থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়, ঢিল ইটপাটকে ছড়ে আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রি ঘুমোতে পারেনি। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তো সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি। আমরা গেলাম, দিদির কাছে গেলাম এবং ফিরাদ হাকিমকে রেফার করা হলো। কি হলো? যারা করলো তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি হলো। তাহলে কাউন্সিলরের বাড়িতে তালা দিলে যদি আমার শাস্তি না হয়, তারপরে তো আপনার বাড়িতে তালা পড়বে, আমার বাড়িতে তালা পড়বে। তৃণমূলের দুই প্রাক্তন কাউন্সিলর যে ঘটনার বর্ণনা করছেন তা 2018 সালের, এবং শীর্ষ নেতৃত্বকে গোটা ঘটনা জানানো হয় বলেও দাবি করছেন তারা। মমতার কথা মতো ভাইরাল ভিডিওটি যদি 2021 সালেরই হয়ে থাকে, তখনও তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন। সরকার তৃণমূল কংগ্রেসেরই ছিল। তাহলে জয়ন্ত সিং এতটা বাড়তে পারল কিভাবে? মুখ্যমন্ত্রীর ওপর দায় কিন্তু থেকেই যাচ্ছে। রিপাবলিক বাংলা। আরিয়াদহে ত্রাস জয়ন্ত সিং এর তালিবানি অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী। রেহাই পাননি তৃণমূলের দুই তৎকালীন কাউন্সিলরও। মুখ্যমন্ত্রী থেকে পুরমন্ত্রী সবাইকে বারবার অভিযোগ করেও সুরাহা হয়নি। রিপাবলিকে বিস্ফোরক দাবি কামারহাটির দুই প্রাক্তন কাউন্সিলরের। জয়ন্ত সিং এর জল্লাদ বাহিনীর তাণ্ডবের ছবি সামনে আসতেই তোলপাড় রাজ্য রাজনীতি। আরিয়াদহর ঘটনার সামনে আসতেই এখন দায় ঝাড়তে ব্যস্ত তৃণমূল নেতৃত্ব। কিন্তু তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর কি বলছেন শুনুন। সেই দরজায় লাথি মেরে দরজা ভেঙে দেওয়া হয়, পরবর্তীকালে আমাকে ঠিক করতে হয়। আমার বাড়ির সামনে রেন ওয়াটার পাইপটাকে ভেঙে দেওয়া হয়, দরজায় বাইরে থেকে তালা মেরে দিয়ে যাওয়া হয়, ঢিল ইটপাটকে ছড়ে আমার মেয়ে এবং আমার স্ত্রী সারা রাত্রি ঘুমোতে পারেননি, তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরের দিন সকালবেলা আমরা মাননীয় নেত্রীর কাছে যাই, নেত্রীকে গিয়ে লিখিত আকারে আমরা সব অভিযোগ জানাই। তিনি আমাদের থেকে সব শোনেন। শোনার পর তিনি গাড়িতে ওঠার সময় পাশে ববি হাকিম ছিলেন, ফিরাদ হাকিম, এবং সম্ভবত আমি যদি সিটিভ্রম না হয়ে থাকে শুভ্র শঙ্কর মুখোপাধ্যায়, সম্ভবত উনি আত্মসহায়ক বা কিছু ছিলেন হয়তো সেই সময়।
ওনাদেরকে বলেন যে আপনারা কামারহাটির কাউন্সিলররা এসছেন, ওনাদের থেকে সব শুনে যথাযথ ব্যবস্থা নিন। আমরা তাদেরকে বলে আসি, কিন্তু সেই দিনকার পর থেকে টিল নাও আজ পর্যন্ত কোনো প্রতিকার আমি এই ঘটনার পাইনি। শুনলেন তো কি বললেন তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর। এখানেই শেষ নয়, তৃণমূলের ঘরেই বিভীষণ রয়েছে বলে রিপাবলিকে বিস্ফোরক অভিযোগ করলেন এক শাসক নেতা। যে দলকে যদি এখনো যদি দলকে বাঁচাতে হয়, তাহলে বলবো এই কুলাঙ্গারদের থেকে দলকে মুক্ত করতে হবে। না হলে কিন্তু দল, আমি বলছি দেখুন, বিজেপি বড় শত্রু নয়, আমি আবারও বলছি বিজেপি বাংলায় কোনো শত্রু নয়, আমাদের শত্রু আমরা। সুবীর বসুই নন, জয়ন্তর কারনামা নিয়ে মুখ খুলেছেন আরেক প্রাক্তন কাউন্সিলর দেবাশিস মহাপাত্র। বড় সড়ো কিছু অপরাধ করতো তা না, বছর 8-10 ধরে ওর একটা বাতাবরণ তৈরি হলো, বছর 5-6 ওর গ্রোথটা একদম বুম করা যাকে বলে, বুম করলো। তার কারণ হচ্ছে বুম করলো, তার কারণ যারা যারা ক্ষমতাবান আমরা রয়েছি, আমাদের মতো যারা, আমাদের থেকেও বড় যারা, তারা সবসময় পাশে থাকলো। দেবাশিসের আরও দাবি, অঙ্কুরেই দাবিয়ে দিলে আজ বাহুবলী হয়ে উঠতে পারত না জয়ন্ত। যা হয়েছে তার জন্য দায়ী তৃণমূল নেতৃত্বই। রাত্রির 1টায় তার বাড়িতে হুজ্জুত করছে, তালা দিয়ে দিচ্ছে। আমরা গেলাম, দিদির কাছে গেলাম এবং ফিরাদ হাকিমকে রেফার করা হলো। মদনবাবু এসেছিলেন, আমি ছিলাম না, মদনবাবু ওর বাড়িতে এসেছিলেন কি হয়েছে না হয়েছে জানতে। কি হলো, যারা করলো তাদেরকে আইডেন্টিফাই করে শাস্তি হলো? কাউন্সিলরের বাড়িতে তালা দিয়ে দেওয়ার জন্য? তাহলে কাউন্সিলরের বাড়িতে তালা দিলে যদি আমার শাস্তি না হয়, তারপরে তো আপনার বাড়িতে তালা পড়বে, আমার বাড়িতে তালা পড়বে। এখানেই প্রশ্ন উঠছে, তৎকালীন 2 কাউন্সিলর অভিযোগ জানানোর পরেও কেন ব্যবস্থা নেয়নি তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? কেন বাড়তে দেওয়া হয়েছিল গুন্ডা নেতাকে? তাহলে কি জয়ন্তকে কাজে লাগিয়ে এলাকায় একচ্ছত্র অধিকার কায়েম করতেই জল্লাদ বাহিনীকে লালন পালন করেছিল শাসক দল? রিপাবলিক বাংলা। আরিয়াদহের ত্রাস এখন ত্রাস তৃণমূলেও। এ বলে আমার লোক নয়, ও বলে আমার নয়। জয়ন্ত সিং এর মাথায় আদতে কার হাত? শুরু হয়েছে মদন সৌগত রাজনৈতিক দড়ি টানাটানি। আমি রীতিমতো ভীত, সন্ত্রস্ত। আবার হুমকি ফোন আসে। আমি এই ধরনের হুমকি ফোনকে গুরুত্ব দিতে রাজি না। ভয় পাচ্ছেন বিধায়ক, ভয় না পেলেও হুমকি ফোন পাচ্ছেন সাংসদও। খানিক যেন হুমকির প্রতিযোগিতা চলছে। প্রতিযোগিতা আরিয়াদহের ত্রাস জয়ন্ত সিং এর থেকে ঠিক কার কতটা বিপদ তা মাপার। এই তো দুদিন আগেই মদন মিত্র জয়ন্ত সিং এর বারবারন্তের দায় সোজাসুজি ঠেললেন সৌগত রায়ের কোর্টে। পুলিশকে আমি ফোন করলেই বলে আপনি স্যার একটু সৌগত রায়ের সঙ্গে কথা বলেন, স্যার এমপি সাহেবের সঙ্গে কথা বলুন। আর আমি বুঝি না কেন এমপি সাহেবের সঙ্গে কথা বলবো। আমি সৌগত আগে বলেছি, সৌগত বলছে আমি দেখছি। আমি দেখো সৌগত, ওরা পুলিশ বলছে তোমার সঙ্গে কথা বলতে। আমি রীতিমতো ভীত, সন্ত্রস্ত যে এই গুন্ডারা আমার দিকে তেড়ে না আসে। এবার পাল্টা ময়দানে সৌগত রায়। জয়ন্ত সিং যে তাঁর লোক নয় তা সাফ জানিয়ে উল্টে বললেন তিনিই নাকি হুমকির মুখে। পরশুদিন রাত্রিবেলা 3:10 আমার কাছে ফোন আসে, বাংলা হিন্দি মিশিয়ে একজন বলে যে জয়ন্ত সিংকে ছাড়া, নইলে তোকে গুলি করে দেব। তা যাই হোক, আমি তার যথোপযুক্ত উত্তর দিই। তার 10 মিনিট পরে আবার হুমকি ফোন আসে, ও যে তুমি আরিয়াদহ এসো, তাহলে গুলি করব। এই ধরনের হুমকি ফোনকে গুরুত্ব দিতে রাজি নই। বুঝুন তবে, এ তো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি কাণ্ড। জয়ন্ত সিং এর এত বারবারন্ত কার প্রশ্রয়? এই একটা প্রশ্নেই শুরু যত সমস্যা। নাটক করছে, মদন এগিয়ে থাকবে কেন? মদন 1 গোলে এগিয়েছিল, জয়ন্ত সৌগতদা ওটাকে আবার ড্র করিয়ে দিয়েছে। তো নাটক। বিধায়ক জানেন না, সাংসদ জানেন না, তাহলে কি জয়ন্ত সিং এর পিছনে অদৃশ্য রাজনৈতিক হাত? যে হারে কান নিয়ে টানাটানি চলছে, তাতে দুম করে মাথা প্রকাশ্যে চলে আসার ভয়েই কি চলছে দায় ঠেলাঠেলির খেলা? রিপাবলিক বাংলা।